এই জন্য আমাদের স্লোগান হচ্ছে মাসলাক যার যার, দিন ইসলাম সবার। আর বাংলাদেশে যে অনৈক্য, এই অনৈক্যটাকে দূর করা যায় সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে সংলাপের মাধ্যমে। কাছাকাছি আসলে নিজেদের মধ্যে আলোচনা সংলাপের মাধ্যমে দূরত্ব কমানো যায়। আমার মনে হয় সব পক্ষ যদি আমরা উদারভাবে এই দিকটি চিন্তা করি, তাহলে বাংলাদেশে ইস্পাত কঠিন একটি ঐক্য গঠন করা সম্ভব হবে। মুসলমান মাত্রই ইসলামী রাজনীতিতে বিশ্বাসী, তবে মানহাজ ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন সকল উলামা একমত আসিয়াসিয়াতুল ইসলামিয়া জুজউল ইসলাম আল্লাতী লা ইয়াতাজাজ্জাউ, ইসলামী রাজনীতি ইসলামের অংশ, ইসলাম থেকে এটাকে আলাদা করা যাবে না। যাবে তো প্রতিটি মানুষ ইসলামী রাজনীতিকে বিশ্বাস করতে হবে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করার আন্দোলনে থাকতে হবে, কিন্তু মানহাজটা কি হয় ভিন্ন ভিন্ন। যেমন আমি খেলাফায় বিশ্বাসী, কিসে? হযরত ইমাম হোসেন যে রাজনৈতিক আদর্শকে প্রতিষ্ঠা করতে যে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, আমি সেই খেলাফতের আদর্শে বিশ্বাসী। তবে খেলাফা প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমাদের পক্ষে শক্তিশালী প্রতিনিধি দল সংসদে থাক, এটা আবার আমি চাই। যত সংসদ ফাঁকা, সংসদ কি তখন তো তাগুতি শক্তি যা খুশি তা করবে। এটা হচ্ছে শরীয়তের একটা নিয়ম, আয-যারুরাতু তাতাকাদ্দারু বিকদরি যারুরা। বিশেষ প্রয়োজনে বিশেষ সময়ে কিছু বিষয়কে কি দেওয়া, ছাড় দেওয়া। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, আমাদের মনগুলোকে আকাশের মতো প্রশস্ত করে দিন। দ্বীনের স্বার্থে ঐক্যবদ্ধ কাজ করে বাংলাদেশে এই মুহূর্তে যা করা সম্ভব, এই সুযোগ যদি আমাদের হাতছাড়া হয়, 50 বছর আর এই সুযোগ বাংলাদেশে আসবে না। সেজন্য আমাদের প্রতিটি পক্ষের প্রয়োজন হচ্ছে সদিচ্ছা। কি লাগবে? মনের প্রশস্ততা, আর কাছাকাছি আসা। কি করা? কাছাকাছি আসতে হবে, যেন সংলাপের মাধ্যমে যার যে ভুল আছে তা আমরা সংশোধন করে ঐক্যবদ্ধ হতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি শারীরিকভাবে খুব অসুস্থ, এসেছি ওয়াদা রক্ষা করতে। খুব কম সময়ে কিছু কথা বলছি। আমি দেখতে পাচ্ছি সমাজে একটি বড় সমস্যা বাংলাদেশে, যা আমরা নামাজও পড়তেছি আবার অন্যায় কাজ করি। দেখা যায় একটা লোক নামাজ পড়তেছে আবার সুদ খায়, ঘুষ খায়, খাদ্যে ভেজাল করে, পাল্লায় ওজনে কম দেয়, আরেকজনের সীমানা ধাক্কাধাক্কি করে, নামার আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, কিন্তু সব হারাম কাজ করতেছে, নামাজও পড়তেছে। এই সমস্যাটা দেখেন আপনারা? কথা বলে না। আবার দেখতেছি আমরা কান্না করে চোখের পানিতে বুক ভাসায় দিচ্ছি, কিন্তু আমাদের দোয়া কবুল হচ্ছে না। এই সমস্যাটা কি ছোট না বড়? এটা সমাধান আমরা চাই সবাই। সেজন্য সূরা বাকারা থেকে 168 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে কেন্দ্র করে এই সমস্যার সমাধান আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। ভূমিকাতে একটি কথা বলবো। আপনারা এখানে এসেছেন, পার্থিব কোনো স্বার্থ আছে? কথা বল। আর্থিক, পার্থিব, রাজনৈতিক? আমরা এসেছি আল্লাহ তার হাবিবের রেজামান্দি হাসিল করতে, ঠিক না ভাই? অনেকেই তো না খেয়ে বসে আছেন, ক্ষুধাও তো লাগছে। কমিটির পক্ষ থেকে এত মানুষকে তো আপ্যায়নের ব্যবস্থাও নাই। কিন্তু মনে রাখবেন, মুহাক্কিকগণ বলেন খাদ্য 2 প্রকার। আম্মাল গাযাউ ফাহুয়া নাওয়ান, খাদ্য 2 প্রকার। গাযাউন তাকুমু বিহিল আবদান, এক প্রকার খাদ্য যা খেলে স্বাস্থ্য ঠিক থাকে। ওয়া গাযাউন তাকুমু বিহিল আরওয়াহ, আরেক প্রকার খাদ্য যা গ্রহণ করলে রূহটা শক্তিশালী হয়।
আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহটা তৈরি করেছেন মাটির সারনির্যাস থেকে, সেজন্য দেহের সব খাদ্য আসে মাটি থেকে। চাল ডাল গম শাকসবজি ফল ফলাদি সবই আসে মাটি থেকে, কিন্তু মানুষের রুহটা এসেছে আসমান থেকে, রুহের খোরাকটাও এসেছে আসমান থেকেই। ঠিক না? আমরা আজকে এখানে বসেছি গেজায় রুহ, রুহের খোরাক গ্রহণ করার জন্য। আল্লাহ যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা। আপনারা যে গভীর রাতও বসে আছেন, শয়তান কিন্তু বেজার, শয়তানের চালাচামুন্ডারও বেজার। এখন অবশ্য শয়তানের চালাচামুন্ডার সংখ্যা কমছে। আগে তো তাফসির মাহফিল নাম শুনলেই তাদের কলিজায় আগুন জ্বলতো, শর্ত দিত 34টা, যেন বিরক্ত হয়ে মানুষ তাফসির মাহফিল করা বাদ দেয়। কিন্তু ওরা জানতো না যে দেশের মানুষ আল্লাহর কোরআনের জন্য বুকের রক্ত ঢেলে দিতে জানে, হাজারো শর্ত দিয়া কোরআনের মাহফিল থেকে তাদের দূরে সরানো যাবে না। তো শয়তানের চালাচামুন্ডা যে একদম নাই তা মনে করেন না, এখনো আছে। ঠিক না? আমরা কি ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে পারি? সবাই মুনাফিকি করবেন না তো? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। সম্মানিত সুধী, আর দেরি নয়, আমি আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই ভূপৃষ্ঠে যা কিছু হালাল এবং পবিত্র তাই তোমরা খাদ্য হিসেবে গ্রহণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্কসমূহ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা হালাল খেতে শুধু মুমিন মুসলিমদেরকে বলেন নাই, গোটা মানব জাতিকেই হালাল খেতে বলেছেন। ঠিক না? মুমিন, বিশ্বাসী, অবিশ্বাসী, আস্তিক, নাস্তিক, মানুষ পাত্রী প্রতিটি মানুষকে আল্লাহ তাআলা হালাল খেতে বলেছেন। প্রশ্ন হচ্ছে, আমরা তো জানি হালাল খাওয়া নেক আমল, আর ঈমানবিহীন নেক আমল কবুল হতে, তাহলে কাফের মুশরিক হালাল খেলে তাদের লাভ কি? প্রশ্ন আসে না? ঈমান ছাড়া কোন আমল কবুল হবে? যেটা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ইসলামকে বিশ্বাস করবে না, ঈমান আনবে না, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, কোন একটা আমল আল্লাহর কাছে গৃহীত হবে না, বরং কাল কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে।
তাহলে কাফের মুশরিক হালাল খেলে লাভ কি? প্রশ্ন আসে কিনা? জোরে বলেন। জবাব হচ্ছে প্রতিটি হারাম খাদ্যের কুপ্রভাব মানুষের 3 জায়গায় বিস্তার লাভ করে: দেহে, মনে, মানসিকতায়। দেহে, মনে, মানসিকতায়। আল্লাহ কিন্তু কোন কুখাদ্যকে মানুষের রিজিক বানান নাই, সব দামি জিনিসকে রিজিক বানাইছে। মানুষ তার কুরুচির কারণে শয়তানের প্ররোচনায় কুখাদ্যগুলোকে খাদ্য বানাইছে। শুকরের গোশত, কুকুরের গোশত, সাপ, বিচ্ছু, এগুলো পৃথিবীতে খায় মিলিয়ন মিলিয়ন মানুষ, আছে না? কথা বলে না। কিন্তু আল্লাহ এগুলোকে খাদ্য বানান না, এগুলো মানুষ বানাইছে। আল্লাহ যা খাদ্য বানাইছেন আল্লাহ কিন্তু বৈষম্য করেন নাই। বৃষ্টির পানিদের মুসলিমরাও পায়, অমুসলিমরাও। অক্সিজেন এটা আল্লাহ ভাগ করছেন, জোরে বলেন। আমরা যেটা নেই অমুসলিমরাও। ঠিক আল্লাহ তাআলা গোটা মানব জাতির জন্য উত্তম জিনিসগুলোকে, হালাল জিনিসগুলোকে রিজিক বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব জাতিকে আমি সম্মানিত করেছি, জল এবং স্থলে কর্তৃত্ব দিয়েছি, আর সবচেয়ে দামি জিনিসগুলোকে, পবিত্র জিনিসগুলোকে তাদের জন্য রিজিক বানাই দিছি। তো রিজিকের ক্ষেত্রে আল্লাহ কোনো বৈষম্য, আল্লাহ রহমান, আল্লাহ তাআলা রিজিকের ক্ষেত্রে কোনো বৈষম্য করছেন? বলেন। কারণ তিনি রহমান। রহমান মানে হচ্ছে সবার জন্য যার দয়ার দরজা। সুবহানাল্লাহ। তো হারাম খাদ্যগুলোকে রিজিক মানুষ নিজেরা বানাইছে। আর প্রতিটি হারাম খাদ্যের কুপ্রভাব কয় জায়গায় প্রভাব বিস্তার করে? মনে, দেহে, মানসিকতায়। যেমন শুকর খাওয়া কি? প্রাণী জগতের সবচেয়ে ইতর আর নির্লজ্জ প্রাণী হচ্ছে শুকর। শুকরের মধ্যে কোনো লজ্জা শরম, অন্যান্য প্রাণীর মধ্যে ফ্যামিলি স্ট্রাকচার আছে। একটা পুরুষ হাতি নির্দিষ্ট একটা মহিলা হাতির কাছে যায়, একটা বাঘ নির্ধারিত একটি বাঘিনীর কাছে যায়। শুকরের কোনো বাছ বিচার, ওরা অবাধ যাতায়াত করে, ফিজিক্যাল রিলেশন করে। এই জন্য শুকরের গোশত যে মানুষগুলো বেশি খায় তাদের এই নির্লজ্জের প্রভাব চরিত্রে প্রভাব বিস্তার করে। এরা বেশরম হয়, বেহায়া হয়। যেমন ইউরোপ আমেরিকাতেও অমুসলিমদের মধ্যে কোনো ফ্যামিলি স্ট্রাকচার, ভাই বোন ফিজিক্যাল রিলেশন করে, বাবা মেয়ে ফিজিক্যাল রিলেশন করে, মেয়ে বাবা ফিজিক্যাল রিলেশন করে, মা ছেলে ফিজিক্যাল রিলেশন করে। ইউরোপ আমেরিকায় অমুসলিম কমিউনিটিতে কোনো ফ্যামিলি স্ট্রাকচার নাই। অতিমাত্রায় শুকরের গোশত খাবার কারণে এই নির্লজ্জ প্রভাবটা তাদের চরিত্রে প্রভাব বিস্তার করেছে। সাপ, সাপের চরিত্র হচ্ছে খুব দ্রুত সে তার দেহের অঙ্গভঙ্গি বদলাতে পারে। অ্যামাজন জঙ্গলে এমন বিষাক্ত সাপ আছে, সেকেন্ডে 7 বার ছোবল দিতে পারে। ইউরোপ আমেরিকায় যারা ব্রেক ড্যান্সার, দ্রুত তাদের শরীরের পরিবর্তন আনার জন্য প্রচুর পরিমাণ সাপের গোশত খায়, তাজা রক্ত খায়। তার মানে হচ্ছে প্রতিটি হারাম খাদ্যের কুপ্রভাব কয় জায়গায় পড়ে? দেহে, মনে, মানসিকতা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুমিনদেরকে হালাল খেতে বলেন নাই, তিনি কমন নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব জাতি, ভূপৃষ্ঠে যা কিছু হালাল আছে, পবিত্র আছে, সেটাই খাদ্য হিসেবে গ্রহণ করো। মুমিন মুসলিমরা হালাল খাদ্য গ্রহণ করলে তাদের ইবাদত কবুল হবে, পরকালে নাজাত পাবে, আল্লাহর জান্নাত পাবে। অমুসলিমরাও যদি আল্লাহর নির্দেশটা মানে, পরকালে তাদের কোনো মুক্তি নাই, কোনো নাজাত নাই। দুনিয়ায় তারা সুস্থ থাকতে পারবে,
মনটা ভালো থাকবে, মেজাজটা ভালো থাকবে। এই জন্য আল্লাহ তাআলা কাফের মুশরিক অমুসলিমদেরকেও হালাল খেতে বলেছেন। এখন অমুসলিমদেরকে যেখানে আল্লাহর নির্দেশ হালাল খাও, মুসলিম হিসেবে সে হালাল খাওয়ার গুরুত্ব আপনার জীবনে কত বেশি? কথা বলেন। এই আয়াতের তাফসীর করতে যে ইমাম কুরতুবী একটা মত উল্লেখ করেছেন, আন-নাজাতু ফি সালাসাতিন আকলিল হালাল ওয়া আদাইল ফারাইজ ওয়াল ইক্তিদাই বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটি কাজের মধ্যে আল্লাহ তাআলা বান্দার নাজাত রেখেছেন। তার প্রথমটাই হচ্ছে হালাল খাওয়া, 2 নাম্বার হচ্ছে আদাইল ফারাইজ, ফরজগুলোকে আদায় করা, 3 নাম্বার হচ্ছে ওয়াল ইক্তিদাই বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করতে হবে। নাজাত কয়টা কাজে? অনেক তাহাজ্জুদ পড়লে নাজাত এমন কথা নাই, অনেক তাসবিহ পড়লে নাজাত এমন কথা নাই, 3টা কাজের মধ্যেই নাজাত। তার প্রথমটা হচ্ছে আকলিল হালাল, দ্বিতীয়টা হচ্ছে আদাইল ফারায়েজ, ফরজগুলো আদায় করতে হবে, তৃতীয়টা হচ্ছে ওয়াল ইক্তিদাই বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিবের সুন্নতের অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি সব ক্ষেত্রে আল্লাহর হাবিবের সুন্নত মানেন? জি না। নামাজ, রোজা, হজ, যাকাতই সুন্নত মানেন, আপনার পোশাক আশাকের সুন্নতের কোনো অনুসরণ নাই। আপনার শিক্ষা জীবনে, সাংস্কৃতিক জীবনে, আর্থিক জীবনে, রাজনৈতিক জীবনে কোরআন সুন্নাহর কোনো অনুসরণ যদি থাকতো তো বাংলাদেশে বহু আগেই ইসলামী হুকুমত কায়েম হয়ে যেত, ঠিক না? আমরা 2 রং ধরছি। কয় রং? ইসলামের রং জীবনের একটা অংশে ইসলামী রং, জীবনের আরেকটা অংশে কুফরির রং। কবি গালেব কাব্যের ভাষায় বলেন, দো রঙ্গি ছোড় দে এক রঙ্গে হো যা, সরাপা মন বানিয়া সঙ্গ হো যা। 2 রং ছাড়ো, 1 রং ধরো, হয় মোমের মতো গলে পরিপূর্ণ মুমিন হয়ে যাও, কিংবা পাথরের মতো শক্ত হয়ে কাফের হয়ে যাও। কিছুটা ইসলাম, কিছুটা অনিসলাম, কিছুটা দিনদারি, কিছুটা বদদিনী। জীবনের একটা অংশে ইসলামের অনুসরণ, আর একটা অংশে পশ্চিমাদের রং ধারণ। এটা মুমিনের চরিত্র নয়, এটা মুনাফিকের চরিত্র। আমাদের দেশে কিন্তু অনেক মানুষ আছে নামাজ রোজাও করতেছে, আবার পশ্চিমা দুনিয়ার আদর্শকে দাঁত দিয়া কামড়ায় ধরছে। ঠিকটা তো বুঝে বললেন না, না বুঝেই বলছেন। 1947 সালে ইংরেজদেরকে আমরা বিতাড়িত করেছি, কিন্তু ইংরেজদের শিক্ষা, সভ্যতার আইনকে আমরা আজকে 80 বছরও ছাড়তে পারি নাই, দাঁত দিয়া কামড়ায় ধরে রাখছি। ঠিক না? কথা বলো। আমাদের মধ্যে অনেকে এখন চাচ্ছে মডারেট মুসলিম হতে, অর্থাৎ ইসলামও মানবো আর যতটুকু পারা যায় পশ্চিমাদের সভ্যতাও মানবো। এটা কি ইসলামী চরিত্র না মুনাফিকি চরিত্র? চিল্লায় বলো মুসলমান, এটা ইসলামী চরিত্র না মুনাফিকি চরিত্র? জীবনের সকল ক্ষেত্রে রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণের বাইরে দুনিয়াতেও ইজ্জত নাই, সম্মান নাই, কল্যাণ নাই, পরকালেও মুক্তি নাই। কয়টা কাজে না যা জোরে বলতে হবে। বাস এতটুকু ওয়াজ মনে রাখলেই মাহফিল সার্থক। কয়টা কাজে না যা? আকলিল হালাল ওয়া আদাইল ফারাইজ ওয়াল ইক্তিদাই বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম হচ্ছে হালাল খাওয়া, 2 নাম্বার হচ্ছে ফরজগুলো সব মানতে হবে, 3 নাম্বার আল্লাহর হাবিবের সুন্নতের অনুসরণ করতে হবে জীবনের সকল। সুবহানাল্লাহ। আমাদের এই ক্ষেত্রে আমরা ভেজাল করে ফেলছি। কি করে ফেলছি? আমাদের লেনদেন কি সুন্নত তরিকায় হয়? আমাদের দেশের আইন কোনটা?
ইংরেজরা 196 বছর আগে যে আইন করে দিয়ে গেছে, বস্তা পচা ত্রুটিপূর্ণ আইন আমার দেশে এখনো চলছে। যদি দেশকে সংস্কার করতে হয়, ইংরেজদের আইনকে লাথি মারতে হবে, আল্লাহর কোরআনের আইন দিয়ে দেশ চালাতে হবে, নতুবা বাংলাদেশের সংস্কার সম্ভব হবে না, হবে না। আমার ভাইরা, সংস্কার করতে হবে মূল জায়গায়। কোথায়? আইন বদলান। এই ত্রুটিপূর্ণ আইনে পৃথিবীর কোথাও ইংরেজদের আইন এখন চলে না। এই আইনের বয়স কত বছর হয়েছে? 196 বছর। সারা দুনিয়াতে কোথাও ইংরেজদের আইন চলছে না, কিন্তু আমার দেশে ইংরেজরা নাই, ইংরেজদের পোষ্য পুত্ররা আছে, এই আইনকে ছাড়তে পারে না। তারপরে দেশে এখন টক অফ দ্য কান্ট্রি হচ্ছে রিকনস্ট্রাকশন অফ কনস্টিটিউশন, সংবিধানকে সংস্কার করতে হবে। তা আমরাও চাই। 72-এর সংবিধানে দেশ চলতে পারে না, পারে? 72-এর সংবিধান লেখা হয়েছে ভারতের প্রেসক্রিপশনে। ভারত কোনোদিন চায় না বাংলাদেশ বিশ্ব মানচিত্রে একটি স্বনির্ভর ইসলামী রাষ্ট্র হয়ে গড়ে উঠুক। অতঃপর ডাক্তার কামালের মতো কুলাঙ্গারদের রচিত সংবিধানকে আগাগোড়া বদলাতে হবে। এটা কুফরি বান্ধব সংবিধান, তা চলবে না। ইসলাম বান্ধব সংবিধান চায়। চান আপনারা? আমার ভাইরা, এই সংবিধানের প্রেসক্রিপশন এসেছে ভারত থেকে। 72-এর সংবিধান, এটা বদলাতে হবে, পুরাই বদলাতে হবে। এটা কুফর বান্ধব সংবিধান, আমরা চাই ইসলাম বান্ধব সংবিধান। চান আপনারা? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ কি শুধু নামাজ রোজায় না, জীবনের সকল ক্ষেত্রে করতে হবে? কয়টা কাজে না যায়? জোরে বলতে হবে। তা প্রথমটা কি? আমাদের ভেজালটা এখানে। সুদের টাকা, ঘুষের টাকা, চাঁদাবাজির টাকা, টেন্ডারবাজির টাকা, দুর্নীতির টাকা, ঋণ খেলাফির টাকা, হারাম টাকাগুলো আজ আমাদের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। সেজন্য আমরা নামাজ পড়ি আবার সুদ খাই, নামাজ পড়ি ঘুষ খাই। কথা বলেন। সামান্য একটি পিপিলিকা আল্লাহর কাছে সাহায্য চাইলে সাহায্য পায়। প্রচন্ড গরমে মাঠে ঘাটে প্রাণীগুলো গরমে যখন হাঁসফাঁস করে, তাদের চোখের পানি দেখলে আল্লাহ বৃষ্টি দিয়া ঠান্ডা করে দেন। সমুদ্রের অতল তলদেশে ছোট্ট একটি কীড়া বা পোকা, একটি ব্যাকটেরিয়া যদি মুহা করে রিজিক চায় আল্লাহ দিয়ে দেন। কিন্তু আশরাফুল মাখলুকাত আমরা চোখের পানি দিয়া বুক ভাসায় দিয়ে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন না। কারণ ইবাদত কবুল আর দোয়া কবুলের একমাত্র শর্ত হচ্ছে আকলুল হালাল। হালাল খেতে হবে। ইবাদত কবুল আর দোয়া কবুলের জন্য শর্ত কি? হালাল খাওয়া। বিশেষ করে দোয়া কবুলের জন্য দুইটা কাজ লাগবে, আকলুল হালাল, সিদকুল মাকাল। হালাল খেতে হবে, সত্য কথা বলতে হবে। আমাদের এই দুই জায়গাতেই কি সমস্যা? আমাদের জবানটাও পাক না, রিজিকটাও। আমরা যদি জবানটা পাক করতে পারি আর রিজিকটা পাক করতে পারি, আমাদের সবগুলো দোয়া আল্লাহ কবুল করবে। এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ওয়াদা করেছেন, উম্মতে মুহাম্মাদীর ঈমানদার যত দোয়া করবে, দোয়ার শর্ত যদি পূরণ করে, সবগুলো দোয়া আল্লাহ কবুল করবেন। কিছুটা দুনিয়ায় পাবে, বাকিটা আখিরাতে পাবে। আর রিসালাতুল কুশাইরিয়ায় আবুল কাসেম কুশাইরি রাহমাতুল্লাহ লেখেন, হাসর ময়দানে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীর কিছু মানুষকে অনেক বেশি পুরস্কার দিবেন। তারা বলবেন, আল্লাহ আমি তো এত ইবাদত করি নাই, এই পুরস্কারগুলো কিসের বিনিময়ে? আল্লাহ বলবেন, রে বান্দা, দুনিয়াতে যত দোয়া করতি সব তো কবুল করতাম না, যেগুলো কবুল করি না আজ সব নিয়ামত হিসেবে তোমার হাতে তুলে দিলাম। বান্দা আফসোস করে বলবে, আয় আল্লাহ,
দুনিয়ায় যদি একটা দোয়াও না কবুল হতো, কতই না ভালো হতো। আজকে হাসর ময়দানে সব পেয়ে যেতাম। আপনার প্রতিটি দোয়া আল্লাহ কবুল করবেন, এটা আল্লাহর ওয়াদা, কিন্তু শর্ত পূরণ করতে হবে। কি পূরণ করতে হবে? জামান পাক, রিজিক পাক। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা হাদিস শরীফ শোনাচ্ছি। হাদিসটি মিশকাত শরীফে এসেছে, তিরমিজি শরীফে এসেছে। আমার বিশ্বাস হাদিসটি মনে রাখবেন এবং হৃদয়ে লালন করবেন। পারবেন তো ভাই? আল্লাহর হাবিবের সাথ করেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর জান্নাতে কতগুলো কামরা আছে। সুবহানাল্লাহ বলবেন। ভিভিআইপি কামরা, যে কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। ফাকামা আরাবিয়ুন ফাকালা লিমান হাযা ইয়া রাসূলুল্লাহ, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বেদুইন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেহেশতের কথা শুনেছি, বেহেশতের ভিতরে এত সুন্দর কামরাগুলো আল্লাহ কাকে দিবেন? আপনারাও জানতে চান? আল্লাহর হাবিব বলেছেন, লিমান আতাবাল কালাম ওয়া আত'আমাত তা'আম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা লিল্লাহি বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আমার যে উম্মত ফরজ ওয়াজিব সুন্নতের পরে চারটা কাজ করবে। আতাবাল কালাম, কথাকে পবিত্র করবে। কথাকে, তার মানে সত্য কথা বলবে, গীবত করবে না, চগলখড়ি করবে না। ওয়া আত'আমাত তা'আম, মানুষকে খাওয়াবে। আপনারা কি মানুষকে খাওয়ান? জি না। 15 বছর আমরা দেখছি ডিবির হারুনের হোটেল ব্যবসা, ভাতের হোটেল। আর আমার দৃষ্টিতে আপনাদের বাংলাদেশের প্রতিটি বিয়ের বাড়ি এক একটা ভাতের হোটেল। ওখানে গরিবের খাওয়া নাই, কথা বলে না। আপনারা তো শুধু দেখছেন ডিবির হারুনের ভাতের হোটেল। আমি দেখি বাংলাদেশে প্রত্যেক বিয়ের বাড়ি এক একটা ভাতের হোটেল, টেবিল থাকে। এর মানে হচ্ছে দিয়ে যান, খেয়ে যান, গরিবের দাওয়াত নাই। শিল্পপতি, সওদাগর, আড়তদার, চেয়ারম্যান, মেম্বার, এমপি, তাদের দাওয়াত হয়, তেলের মাথায় তেল দেয়। গরিব ভাই রিক্সা চালায়, ওর দাওয়াত নাই, ওর গেঞ্জি থেকে ঘাবের গন্ধ আসে, 50 টাকাও দিতে পারবে না। মেয়ের বিয়েতে তার দাওয়াত নাই, পোলাও গোস্ত কোরমার গ্রাম তার নাকে ঢুকলে তার হৃদয়টা ত্রাহি ত্রাহি করে এক লোকমা খেতে, চোখের পানি ফেলতে ফেলতে চলে যায়। হায় রে নির্বোধ, তোমার গরিব ভাইটাকে আদর করে যদি খাওয়াতা, আল্লাহ খুশি হয়ে যেতেন, তোমার মেয়ের বিয়েটা আল্লাহর কাছে কবুল হয়ে যেতে পারত। নিঃস্বার্থে আপনি অন্য মানুষকে খাওয়াবেন। লিমান আতাবাল কালাম ওয়া আত'আমাত তা'আম, যে তার কথাকে পবিত্র করলো, মানুষকে বেশি বেশি খাওয়ালো। ওয়া আদামাস সিয়াম, নিয়মিত রোজা রাখলো। সুবহানাল্লাহ। বেশি বেশি রোজা রাখলো। এখন বেশি রোজা কয়টা করে করবেন প্রশ্ন আসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সাক্ষ্য দেয়, যে ব্যক্তি রমজানে 30টা রোজা রাখবে, শাওয়ালে 6টা রোজা রাখবে, প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখবে, 13, 14, 15, ওই লোকটাকে আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখার সওয়াব। আমরা এই কাজটা করব। রমজানে 1 মাস, শাওয়ালে 6টা, প্রতি মাসে। সুবহান। ওয়া সাল্লা লিল্লাহি ওয়ান নাসু নিয়াম বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আর নামাজ পড়লো তখন আল্লাহর জন্য রাতে, যখন ঘুমায় থাকলো সবাই। ওই নামাজটার নাম কি?
চারটা কাজ যে করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতকে আল্লাহ বেহেশতের ওই খাস কামরাগুলো দান করবে। তাহলে ইবাদত কবুল আর দোয়া কবুলের শর্ত কি? যেটা বলতে হবে, হালাল খাওয়ার আগ পর্যন্ত দোয়া কবুল, ইবাদত কবুল। আমি যে আয়াতের তাফসীর করছি সূরা বাকারা 168 নম্বর আয়াত, ঠিক এই আয়াতের তাফসীর ইমাম কুরতুবী একটা হাদিসে লিখেছেন। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, কামা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু فقال يا رسول الله صلى الله عليه وسلم ادعو الله ان يجعلني مستجاب الدعوه। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমারে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেন। মুস্তাজাবুদ দাওয়াত বলা হয় সেই ব্যক্তিকে যে ব্যক্তি হাত তুললে আল্লাহ হাত ফেরত দেন না, দোয়া কবুল করে নেন। আল্লাহর হাবিব সাদ ইবনে আবি ওয়াক্কাসকে দোয়া কবুলের জন্য একটা আমল দিলেন। আল্লাহর হাবিব বললেন, আতিব মাত আমাক তাকুন মুস্তাজাবাদ দাওয়া। সাদ, তুমি তোমার রিজিকটারে পবিত্র করো, তুমি আল্লাহর হুকুমে মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবা। রাসূলুল্লাহর সাহাবীগণ প্রত্যেকেই ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, তারা হাত তুললেই আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যেত। সূরাতুর রহমানের তাফসীরে ইমাম রাজি তাফসীর কবীরে একটা হাদিস উল্লেখ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী যায়েদ ইবনুল হারেসা রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন না? সাহাবীদের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ কে ছিলেন? জোরে বলতে হবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ঠিক না? সম্মানিত সুধী, আবু বকর সিদ্দিকের নাম কোরআন শরীফের কোথাও আসে নাই, সরাসরি না, যায়েদের নাম এসেছে সূরাতুল আহজাবে। সুবহানাল্লাহ। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে তায়েফে যাচ্ছেন, ওনার সঙ্গী ছিল মুনাফিক। কি ছিল? আপনার মুনাফিক ছিলেন? জি না, আন্তাজি। মুনাফিক দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার হচ্ছে কাফের মুনাফিক, আরেক প্রকার হচ্ছে ফাসিক মুনাফিক। আম্মাল মুনাফিকুল কাফির ফাহুয়াল্লাযী আবতানাল কুফরা ওয়া আযহারাল ইসলাম। কাফের মুনাফিক সেই ব্যক্তি যে ভিতরে কুফরি রাখে, বাইরে ইসলামকে দেখায়, এরা কাফের মুনাফিক। আরেক প্রকার মুনাফিক, লোকটা মুসলিম কিন্তু চরিত্রটা মুনাফিকের মতো, এ হচ্ছে ফাসিক মুনাফিক। বাংলাদেশে কোন মুনাফিক বেশি? সত্য বলেন। ফাসিক মুনাফিকের আলামত চারটা। কয়টা? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। চারটি খাসলত যার মধ্যে একত্রিত হবে সে লোকটা নির্ভেজাল মুনাফিক। চারটার একটা যদি থাকে মনে করতে হবে তার মধ্যে মুনাফিকি রয়ে গেছে। হাত্তা ইয়াদাহা, যতক্ষণ সে তা ছেড়ে না দেয়। কয়টা খাসলত? মুসলমানের মধ্যে এই চারটা খাসলত পাওয়া গেলে সে কি? কোন মুনাফিক? কাফের মুনাফিক না, ফাসিক মুনাফিক। ইযা তুমিনা খানা ওয়া ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা আহাদা গাদারা ওয়া ইযা খাসামা ফাজার। যখন তাকে আমানতদার বানানো হয় সে খেয়ানত করে, যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে ওয়াদা বরখেলাফ করে, আর যখন ডিবেট করে বিতর্ক করে একজন আরেকজনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। কয়টা? আমানতদার বানানো হলে কি করে? কথা বললে, ওয়াদা করলে, বিতর্ক করলে,
আপনাদের যদি ভয় না থাকে তাহলে বলবেন এই 4টা খাসলত অতি মাত্রায় বাংলাদেশে কোন শ্রেণীর মধ্যে পাওয়া যায়? রাজনীতিবিদ, পলিটিশিয়ানদের মধ্যে। যখনই তারা আমানতদার বানানো হয় খেয়ানত করে। সংসদে যেদিন ঢুকে শপথ বাক্য পাঠ করে ওই দিনই তো ইমানটা নষ্ট হয়। শপথ বাক্যে বলে আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও ভালোবাসা রাখি। আরে ভাই, দেশের উপর তো ইমান আনা যায় না, ইমান আনতে হবে আল্লাহর কোরআনের উপর। দেশ কি? দেশ তো একটা জড় পদার্থ, ঠিক না? দেশের উপর ইমান আনা যায়? তো দেশের উপর ইমান আনা আর মূর্তির উপর ইমান আনায় পার্থক্য কি? কথা বলেন। এই জন্য বলছিলাম দেশ সংস্কার করতে হলে সংবিধান চেঞ্জ করতে হবে। এমন শপথ বাক্য এমপিদেরকে পাঠ করানো যাবে না যে শপথ বাক্য পাঠের মাধ্যমে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? তো শপথ বাক্য পাঠের সাথে সাথে এমপিদের ঈমান কি হয়? বলে আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করছি। দেশের আনুগত্য হবে না কোরআন সুন্নাহর আনুগত্য হবে? তো শপথ বাক্যের এই অংশটা কি শিরক মুক্ত? কথা বলে না। এরপরে বলে আমি দেশের স্বার্থের বিরুদ্ধে কিছু করব না, দেশের সম্পদ রক্ষা করব। এমপি হওয়ার পর কি পরিমাণ চুরি করে 15 বছরে দেখছেন। এত টাকা বাংলাদেশ ঋণগ্রস্ত হয়েছে, আপনাদের প্রতি জনের মাথা পিছু ঋণ হচ্ছে 1,07,000 টাকা। কত? সবার আমাদের প্রত্যেকের মাথা পিছু ঋণ কত? এই টাকা কিভাবে শোধ করবেন? ডক্টর ইউনূস আমাদেরকে আশ্বাস দিয়েছে পাচার হওয়া টাকা ফেরত আসবে। আব্বাসির কথা তো মিয়া 15-16 বছর ধরে দেখতেছো, সবই তো মিলে। আমার রাজনৈতিক বক্তব্য যেগুলো মিল পেয়েছেন অন্তত 70% তো মিল পাইছেন। আমি বলে রাখছি, ডায়েরিতে লিখে রাখুন, 15 বছরে যত টাকা বেগম পাড়ায় আর দিল্লিতে আর লন্ডনে পাচার হয়েছে, একটা টাকাও বাংলাদেশে আসবে না। কারণ ছোট চোরেরা পাঠিয়েছে বড় চোরের কাছে। ছোট চোররা পাঠিয়েছে বড় চোরদের কাছে। আমরা একটা জিনিস চাই ইন্টারিম গভর্নমেন্টের কাছে, যে অন্তত যে চোরগুলো জেলখানায় আছে এদেরকে শাস্তি দেওয়া হোক। কি দেওয়া হোক? আমাদের ভয় হচ্ছে এরা ধীরে ধীরে জামিনে মুক্তি পেয়ে যাবে, এদেরকে শাস্তি দেওয়া হোক। শাস্তি শরীয়ত আইনে শাস্তি দিতে হবে। চোরের শাস্তি হাত কাটা। আস-সারিকাতু আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর হোক, চুন্নি হোক, কথা বলো, চোর হোক, চুন্নি হোক। আমি কি বুঝাতে চাচ্ছি বুঝতেছেন? চোর হোক, চুন্নি হোক, হাত কাটো। এখন যে চোরগুলো চুরি করছে এদের হাত কেটে দিলে ভবিষ্যতে যারা রাষ্ট্রের দায়িত্বে আসবে দুর্নীতি করার সাহস করবে? তাহলে সংস্কারটা ভাসমান সংস্কার হবে না, একেবারে স্থায়ী সংস্কার চাই। দুর্নীতিবাজদের এমন শাস্তি নির্ধারণ করতে হবে, দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত যারা দুর্নীতির সাথে জড়িত হয়েছে আগামী নির্বাচনে তাদের ইলেকশন করতে দেওয়া যাবে না। যারা লক্ষ লক্ষ টাকা, কোটি টাকা পাচার করেছে, আমরা মৃত্যুদণ্ড চাই না, তাদের হাত কাটো। তাহলে ভবিষ্যতে কেউ রাষ্ট্র ক্ষমতায় গেলে চুরি করবে, দুর্নীতির কথা চিন্তা করবে। যদি সেটআপ চেঞ্জ হয়, পলিসি চেঞ্জ না হয়, কিচ্ছু হবে না। দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব হবে না। কথা বলেন। আমি এই সরকার বসার পর অনেক সমালোচনা করেছি, যেটা কোরআন সুন্নাহর আলোকে দরকার তা করছি, আর যেটা প্রশংসা করা দরকার তা প্রশংসাও করেছি। ভারতের বিরুদ্ধে আমি সরকারকে পরামর্শ দিয়েছিলাম 3টা। কয়টা? আলহামদুলিল্লাহ 3টাই তারা গ্রহণ করেছে। আমি বলেছিলাম একটা এয়ার বেস করতে হবে ভারতের পাশে লালমনিরহাটে, সরকারের সিদ্ধান্ত নিয়েছে। আমি বলেছি ভারতের সাথে বাণিজ্য চুক্তি বন্ধ করে অন্য দেশের সাথে করতে হবে, সরকার তাও শুরু করছে। আমি আরেকটা কথা বলেছি, আমাদের ভারতের শত্রু যে দেশ অর্থাৎ চায়না, তার সাথে প্রতিরক্ষা চুক্তি করতে হবে।
এটা সরকার চিন্তা করতেছে। 4 নম্বর আরেকটা বলেছি, এটা সিদ্ধান্ত নিচ্ছে না। আমি বলেছি প্রত্যেকটি মাদ্রাসা স্কুলে প্যারামিলিটারি ট্রেনিং দিতে হবে হিন্দুস্তানের সন্ত্রাসীদের 20 দাঁত ভেঙে দেওয়ার জন্য। আমার ভাইরা, ভারতের সাথে কোনো আপোষ চলবে না। কোন দল যদি তাদের দালালি করে, সেই দলকে বয়কট করতে হবে। বাংলাদেশের তারা আমাদের শত্রু। হ্যাঁ, প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখা যায়, কিন্তু প্রতিবেশীকে এনিমি স্টেট ঘোষণা করে সম্পর্ক করা যায়। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, সে হচ্ছে আমাদের এনিমি স্টেট, শত্রু রাষ্ট্র। শত্রু রাষ্ট্র মাথায় রেখে আমরা বন্ধুসুলভ চুক্তি করতে পারি না, আমরা ব্যবসায়িক চুক্তি করতে পারি। আর ওদের সাথে আমাদের প্রতিরক্ষা চুক্তিও চলবে না। ওরা হুমকি দেয় আমাদেরকে দখল করবে। আরে হিন্দুস্তানের সন্ত্রাসীরা, সন্ত্রাসী মোদির উত্তরসূরিরা বাংলাদেশকে সিকিমের মতো চিন্তা করবে না। লেন্দুদ্দর্জির মতো মুনাফিকের জায়গা বাংলাদেশে নয়। 14 কোটি মুসলমান অস্ত্র হাতে তুলে নিবে দেশের স্বাধীনতা রক্ষা। সেজন্য আমি সরকারকে বলেছি, প্রত্যেকটা মাদ্রাসায় এবং স্কুলে 18 বছর বয়স হয়েছে এবং প্রত্যেককে প্যারামিলিটারি ট্রেনিং দিতে হবে। আপনি এটা চান? সকল দল থেকে দাবি উঠলে সরকার এটা সিদ্ধান্ত নিতে পারে। তো যে কথা বলছিলাম, মুনাফিকের আলামত কয়টা? প্রথম হচ্ছে আমানতের, ক্ষমতায় যে শপথ বাক্যে পরের পাঠের পরে শুরু হয় কি? খেয়ানত। 2 নাম্বার হচ্ছে যখন কথা বলে মিথ্যা বলে। নির্বাচনের আগে মাইক নিয়ে বলবে, ভাই সব আমি আপনাদের সেবায় রাতের ঘুম হারাম করেছি। জনসেবা না পেট সেবা? 3 নাম্বার যখন ওয়াদা করে ভঙ্গ করে। নির্বাচনের আগে আপনাদেরকে নেতারা আশ্বাস দেয়, আপনারা আমাকে ভোটটা দেন একবার, আপনাদের পুকুরগুলো ভরে দিব মাছে, গোলাগুলো ধানে, পৌঁছে রূপার বাটিতে দুধ ভাত খাওয়াবো। নির্বাচনের পর দেখা যায় ছাই ভাত কপালে জুটে না। ওয়াইদা আহাদা গাদা, আর যখন ওয়াইদা খাসামা ফাজা, যখন বিতর্ক করে। আপনারা দেখছেন জাতীয় সংসদে এক এমপি আরেক এমপির 14 গোষ্ঠী কিভাবে উদ্ধার করে। তাহলে মুনাফিকের 4টা আলামত বাংলাদেশের অধিকাংশ নেতাদের মধ্যে আছে। সব নেতা না, অধিকাংশ নেতাদের মধ্যে আছে। অতএব আমাদের এখন মূল সংস্কার লাগবে নেতৃত্বে। কথা বলেন। দেশে 3 লক্ষের উপর মসজিদ আছে, 10,000 মাদ্রাসা আছে, যেখানেই তাফসির মাহফিল, জনতার জনস্রোত হয়, পীরে মুরিদের কোনো অভাব নাই। কিন্তু বাংলাদেশকে এখন আমরা সঠিক গন্তব্যে পৌঁছাতে পারি নাই। তার কারণ যারাই চালকের আসনে যায় ওরা মুনাফিকি করে। কি করে? কক্সবাজার থেকে একটা বাস ঢাকা যাবে, বুঝলেন? কমফোর্টেবল বাস, খুব দামি, 40 সিট। একটা উদাহরণ দিচ্ছি, সামনের 10 সিটে 10 জন বড় পীর সাহেব, তারপর 10 জন সেলিব্রিটি বক্তা, তারপর 10 জন মুহাদ্দিস, তারপর 10 জন সুফি দরবেশ। কয়জন বাসে? শুধু ড্রাইভিং সিটে বসায় দিছেন একজন ইয়াবাখোর মাতাল। বাস ঢাকা পৌঁছবে? কথা বলেন না, আগেই অ্যাক্সিডেন্ট হবে। তো 3 লাখ মসজিদ আছে আমাদের, 10,000 মাদ্রাসা আছে, ওয়াজ মাহফিলের অভাব নাই। এতগুলো ইসলামী রাজনীতির ব্যানারে দল আছে, দেশকে আমরা সঠিক প্রপার ট্র্যাকে উঠাতে পারছি না। তার একটাই কারণ, এই জাতি বারবার ধোঁকা খেয়েছে, প্রতারিত হয়েছে। এই জাতিকে ধোঁকা দিয়েছে 200 বছর ইংরেজরা। লক্ষ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে
1947 সালে এই দেশকে স্বাধীন করা হয়েছিল। তারপর নেতৃত্বে এসেছে যারা 24 বছর পাকিস্তানের শাসকরা এই দেশের মানুষকে ধোঁকা দিয়েছে। 1971 পরে যারা দায়িত্ব নিয়েছে, কোরআন সুন্নাহর পক্ষ না দিয়ে তারা পশ্চিমাদের গোলামি করেছে, দালালি করেছে, মুনাফিকি করেছে দেশের মানুষের সাথে। অতএব দেশকে যদি প্রপার ট্র্যাক, সঠিক রাস্তা, সঠিক গন্তব্যে পৌঁছাতে হয়, অবশ্যই সংস্কার আনতে হবে নেতৃত্বে। কোথায় মুনাফিক নেতাদেরকে ভোট? আপনি যেই দলই করেন, প্রত্যেক দলে কিছু ভালো মানুষ তো আছে। আপনি যেই দল করেন সেই দলের নেতাটাকে ভোট দেবার আগে দেখবেন সে কাফের মুশরিক মুনাফিক কিনা। যদি দেখেন কাফের মুশরিক মুনাফিক, তাকে বয়কট করুন। যদি দেখেন সে মুসলিম, তারপর দেখবেন সে নামাজ পড়ে কিনা। যদি দেখেন সে নামাজ পড়ে, তারপর দেখেন সে হালাল কামাই করে কিনা। ওই রকম নেতাকে ভোট দেন। তা বাংলাদেশটা একটা ইসলামিক সোসাইটিতে পরিণত হয়ে যাবে, ইসলামী সমাজ। আপনি জানেন রাষ্ট্র থেকে সমাজ বড়? কথা বলেন। আপনার রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আছেন এখানে দুই একজন? পলিটিক্যাল সায়েন্সের আছেন? পলিটিক্যাল সায়েন্সের একটা অথেন্টিক স্টেটমেন্ট হচ্ছে সোসাইটি ইজ গ্রেট দ্যান স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়। আমরা প্রত্যেক দলের মুসলমান যদি নিজ নিজ দলের ইমানদার চরিত্রবান নামাজিদেরকে আপনার যদি ভোট দেন, বাংলাদেশ ইসলামী সমাজে পরিণত হয়ে যাবে। পরবর্তী প্রজন্ম বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানায় দিতে পারবে। ঠিক কিনা? সংস্কার তো ইউনূস সাহেবের হাতে না, সংস্কার তো জনগণের হাতে। আপনাদের সদিচ্ছা লাগবে, আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে, আপনাদেরকে সঠিক পলিসি নির্ধারণ করতে হবে। ঠিক কিনা বলেন? তো বাংলাদেশে কোন সমস্যা বেশি? মুনাফিক। কোন মুনাফিক বেশি? বুঝতে পারলাম? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিল ফাসিক মুনাফিক না, কাফের মুনাফিক। তায়েফে না, কাফের মুনাফিক। তায়েফে যাওয়ার পর হযরত যায়েদ ঘুমায় গেছেন, পরিশ্রান্ত দেহ। সেই সুযোগে মুনাফিক হযরত যায়েদের হাত পা বেঁধে হাতে তরবারি নিয়েছে। হযরত যায়েদের চক্ষু খুলে গেল। হতবাক হয়ে তিনি বললেন, ভাই তুমি তো আমার সফর সঙ্গী, কেন তুমি আমাকে হত্যা করতে চাও? মুনাফিক হযরত যায়েদকে জবাব দিল, আমি মুসলিম না, আমি মুনাফিক। আমি কি? তোমরা যে মুনাফিক বলো, আমি সেই মুনাফিক। কখনোই আমি মুসলমান হই নাই। বলে ঠিক আছে ভাই, তুমি মুনাফিক, তা আমাকে হত্যা করতে চাও কেন? মুনাফিক কি জবাব দিছে জানেন? একটা জবাব দিছে, লিআন্নী আ'লামু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুকা ওয়া আনা উবগিদুহু। কারণ আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে স্নেহ করেন, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুশমনি রাখি। তোমাকে হত্যা করলে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাবেন, এটাই আমার লাভ, আর কোনো স্বার্থ আমার নাই। যুগে যুগে কাফেররা যে মুসলমানদের উপর নির্যাতন করেছে, তার কারণ একটাই, মুসলমান কেন মুসলমান হয়েছে। কথা বুঝো না? ভারতের সাথে নেপালের সম্পর্ক কি দুশ্মনী না বন্ধু সুলভ? কথা বলেন। বন্ধু, কারণ নেপাল একটা হিন্দু রাষ্ট্র। ভারতের সাথে শ্রীলঙ্কার সম্পর্ক বন্ধু সুলভ, ওইটা একটা হিন্দু রাষ্ট্র। ঠিক কিনা? বাংলাদেশের সাথে ভারতের ফরেন পলিসি এইরকম কেন? তার একটাই কারণ, বাংলাদেশ মুসলিম অধ্যুষিত রাষ্ট্র। ভারত কখনো আমাদের বন্ধু বানাবে না, আমরাও তাদেরকে বন্ধু বানাতে পারি না। আমরা ভারত না গেলে কি হবে? ওরা না আসলে না খেয়ে মরবে, ওদের আলু পেঁয়াজ সব পচে যাচ্ছে। কলকাতার ডাক্তাররা বাংলাদেশি রোগীদের কাছে ক্ষমা চাচ্ছে। ব্যবসায়ীরা বলতেছে যে আপনারা মনে কষ্ট নিয়েন না, 10% ছাড় দিব, ডিসকাউন্ট। আপনারা কক্সবাজারে দেন ডিসকাউন্ট পর্যটকের জন্য, আর কলকাতার ডাক্তাররা বলতেছে 10% ডিসকাউন্ট, আসুন। আমার মনে হয় আর কিছুদিন ব্যবসা বন্ধ হলে ওরা বলবে, হে দেবতার আসুন, ফ্রি ট্রিটমেন্ট। ঠিক কিনা? তাহলে মুসলমানদের সাথে অমুসলিমদের শত্রুতার মূল কি? ইসলাম। মূল কি? হযরত যায়েদ বললেন, তা তুমি আমাকে হত্যা করবে? বলে হ্যাঁ, তোমাকে হত্যা করব। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
গুহার ভিতর থেকে আকাশের দিকে তাকিয়ে মহান আল্লাহকে ডাক দিলেন, আগিসনি ইয়া রহমান, হে রহমান তুমি আমাকে সাহায্য করো। সঙ্গে সঙ্গে বিকট শব্দে একটা ধমকের আওয়াজ আসলো, লা তাকতুলহু ইয়া ফুলান, হে মুনাফিক যায়েদকে হত্যা করো না। মুনাফিকের হাত কাঁপতে লাগলো। নির্জন নিভৃত এই জনপদে কোনো মানুষ তো দেখি না, আমাকে ধমক কে দিল? আবার শুদ্ধত হয়েছে জবাই করতে, দ্বিতীয়বার ধমক আসলো আরো জোরে, তার হাত নেমে গেল। তৃতীয়বার আবার উদ্যত হয়েছে, আরো বিকট শব্দে ধমকের আওয়াজ। তরবারি রেখে বাইরে গেল সে, কে ধমক দেয় দেখতে। যে দেখে গুহার বাহিরে একটি ঘোড়ার পিঠে সুদর্শন যুবক বসে আছেন, মাথায় তার সাদা পাগড়ি, শরীরে সবুজ পোশাক, হাতের মধ্যে নাঙ্গা তরবারি। যুবকটি ঘোড়ার পিঠ থেকে নেমে বাম হাতে মুনাফিকের গর্দান ধরে ডান হাতে তার গর্দান কেটে দিল। গুহার ভিতরে ঢুকে যুবকটি হযরত যায়েদের হাত পায়ের বাঁধন খুলে দিলেন। হযরত যায়েদ দাঁড়িয়ে গেলেন। সুদর্শন যুবকটি যায়েদের কপালে চুমু দিয়া বললেন, আমাকে চিনতে পেরেছেন আমি কে? বলে না। সুদর্শন যুবকটি বলল, আমি আল্লাহর মুকাররাব ফেরেশতা, আমার নাম জিবরিল আমিন। যায়েদ আপনি যখন মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আল্লাহকে আগিসনি ইয়া রহমান বলে ডাক দিয়েছেন, আমি জিবরিল ছিলাম সিদরাতুল মুনতাহায়। আল্লাহ আমাকে নির্দেশ করলেন, আদ্রিক আব্দি, রে জিবরিল, আমার হাবিবের স্নেহের সাহাবী যায়েদ আমারে ডাক দিয়েছে সাহায্যের জন্য। জিবরিল তুমি যায়েদের সাহায্যে চলে যাও। আমি দেখলাম সিদরাতুল মুনতাহা থেকে আস্তে আস্তে আপনাকে কতল করে ফেলা হবে। প্রথম ধমক দিলাম আমি যখন সিদরাতুল মুনতাহায়, দ্বিতীয় ধমক দিলাম তখন আমি প্রথম আকাশে, তৃতীয় ধমক দিলাম যখন তখন আমি তায়েফের মাটিতে। সুবহান। আল্লাহকে ডাক দিলেই আল্লাহ জবাব দিবেন। যদি রিজিক হালাল খাবেন, কথা বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ আল্লাহকে ডাকলেই কাছে পেতেন। আমরা কেন পাই না? আমাদের সমস্যা হচ্ছে ইমানের ত্রুটি আর রিজিকগুলো কি হারাম। নাউজুবিল্লাহ বলবেন। হালাল খাবেন তো? এখন আমার আলোচনা থেকে শিক্ষা যেটা দিব আপনাদেরকে, টিচিং সবক একটা লাগবে না? হালাল খেতে চান কিন্তু কামাই করবেন হারাম, তা কি সম্ভব? হালাল খাওয়া কি ফরজ, হালাল কামাই করা কি? শরীয়তের একটা উসুল আছে, মা ইউবজি ইলাল ফারজে ফাহুয়া ফারজুন। ফরজের জন্য যেটা দরকার ওইটাও ফরজ। নামাজ পড়া কি, ওযু করা কি, ওযুর পানি খোঁজা কি, এটা বলতেছে না। নামাজ পড়া কি, ওযু করা কি, ওযুর পানি খোঁজা কি। পানি না পাইলে তায়াম্মুম করা যাবে না, 1 মাইল পানি খুঁজতে হবে। কতটুকু? নামাজ পড়া যেমন ফরজ, ওযু করা ফরজ, ওযুর পানি খোঁজা কি, হালাল খাওয়া কি, হালাল কামাই করা কি। সেজন্যই হাদিস শরীফে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আকলুল হালালে কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা। নামাজ ফরজের পরে বান্দার উপর সবচেয়ে বড় ফরজ হচ্ছে হালাল কামাই করা। সুবহানাল্লাহ বলেন। একটু দূরে বসেন, হাত লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সেজন্য নির্দেশ করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। জুমার দিন যখন আজান হয়, ব্যবসা বাণিজ্য বন্ধ করো, আল্লাহর জিকিরে দৌড়াও। আল্লাহর জিকিরে। আপনার একটা মাসালা না জেনে ভুল করেন, জুমার দিন আজানের পর দোকান খোলা রাখেন, ক্ষেত খামারে থাকেন,
এটা হানাফি ফিকহের মতে মাকরু তাহরিমা করিবুল হারাম, বাইয়ে বাতিল না, বাইয়ে ফাসিদ। জুমার দিন আজান, জুমার আজানের সাথে সাথে কেনা বেচা বাজার ব্যবসা বাণিজ্য কি করতে হবে? এটা পালন করেন আপনারা? জি না, করে না, করে না। কোথায় করে? ইমাম সাহেব যখন খুতবা শেষ করে জামাতে দাঁড়ায় তখন দেখা যায় মুসল্লি কুর্তার ভিতরে হাত ঢুকাইতে ঢুকাইতে মসজিদে দৌড়ায়। মাঝে মাঝে ভুলে দেখা যায় কুর্তা না সালোয়ারের ভিতরে হাত ঢুকাইতেছে। এটা জায়েজ না না জায়েজ? আল্লাহর স্পষ্ট নির্দেশ, ওয়াদারুল বাই', কেনা বেচা কি করো? তাহলে আপনি দেখেন আপনার ব্যবসাটা হালাল, কিন্তু তরিকা ভুলের কারণে কি হচ্ছে? কথা বলেন, এটা করবেন? আরেকটা হারাম কাজ আপনারা জুমার দিন করেন, এখন থেকে আর করতে দিবেন না, যুবকদেরকে দায়িত্ব নিতে হবে। বলবো, ইমাম সাহেব জুমার দিন মিম্বরে বসে থাকে, নেতা যায় ভাষণ দেয়। ইমাম সাহেবরা বলেন না এটা শরীয়তে জায়েজ নাই। হানাফি মাযহাবের সমস্ত ফুকাহা একমত, ওয়া ইযা সাইদাল ইমামু আলাল মিম্বার লা সালাতা ওয়ালা কালামা ওয়ালা সালামা ওয়ালা রাদ্দাস সালাম। জুমার দিন খতিব মিম্বরে বসে যাবার পরে নামাজ চলবে না, জিকির চলবে না, সালাম চলবে না, সালাম দিলে জবাবও দেওয়া যাবে না। সেখানে কোথাকার পাতি নেতা সাথী নেতা ইমাম রে বসায়া জুমার দিন বক্তব্য দেয়, এটা জায়েজ না না জায়েজ? দিবেন এটা করতে? আপনি বলবেন নেতাজি যদি আপনার বক্তব্য রাখার শখ থাকে জুমার নামাজের পর আপনি বক্তব্য দিবেন। ওই বেটা দেখবে আর মুসল্লি নাই, ইমাম মুয়াজ্জিন আর খাদেম বসে আছে। তো দরকারটা কি জুমার দিনে সে রেডিমেড জামাতে মুসল্লি বসায় বক্তব্য দেবা? কথা বলেন, এই কাজগুলো করবেন না বাধা দিবেন? বিনয়ের সাথে ভদ্রতার সাথে বলবেন যে না, ইমাম মিম্বরে বসার পরে অন্য কোন লেকচার বা আলোচনা চলবে, শুধুই খুতবা। শুধুই কি খুতবার পরে কি সালাত, ঠিক কি না? এটা বলবেন কেমনে? নেতার পক্ষে তো কিছু ফাসেক ফাসেক দাঁড়ায় যাবে। আমার মনে হয় যুবকরা যদি ঐক্যবদ্ধ থাকেন এই বেদাতকে মসজিদগুলো থেকে মুক্ত করা যাবে ইনশাআল্লাহ। পারবেন না? পারবেন? আল্লাহ কি বলেছেন? জুমার দিন তোমরা আজান হলে আল্লাহর জিকিরে যাও। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আর যখন জুমার নামাজ হয়ে যায় তোমরা বসে থেকো না, জমিনে ছড়ায় পড়ো। তার মানে আল্লাহ এটা বলেন নাই জুমার দিন ছুটি কাটাবেন আর মাগরিব পর্যন্ত তাসবিহ পড়বেন। জুমার নামাজের পর আল্লাহ বলেছেন যার ব্যবসা আছে ব্যবসায় যাও, যার চাকরি আছে চাকরিতে যাও, যার কৃষি আছে কৃষিতে যাও, আল্লাহ প্রদত্ত রিজিক তালাশ করো। সুবহানাল্লাহ বলেন। তার কারণ হচ্ছে কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। মুমিনের জন্য নামাজের পরে সবচেয়ে বড় ফরজ হচ্ছে হালাল কামাই করা। আল্লাহ যেন আমাদের হালাল খাওয়ার সুযোগ দেন। এবার তৃতীয় কথা, আল্লাহ শুধু হালাল খেতে বলে নাই, বলেছেন হালালান তাইয়্যিবা, হালাল খাও, পবিত্র জিনিস খাও। আর প্রশ্ন হচ্ছে হালাল কি আর পবিত্র কি, এখানে আবার পার্থক্য কেন? প্রশ্ন আসে না? হ্যাঁ, মুফাসসিরগণ লিখেন ইন্না বাইনাল হালালি ওয়াত তাইয়্যিবাতি ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। হালাল এবং তাইয়্যিবাতের মধ্যে আম ও খাসের সম্পর্ক আছে। প্রত্যেকটা হালাল তাইয়্যিব নাও হতে পারে, কিন্তু প্রত্যেক তাইয়্যিব হচ্ছে হালাল। যেমন আপনার বুকের থুতু, এটা হালাল না হারাম? কথা বলেন, সন্দেহ আছে? মুখের থুতু কি? এখন কেউ আপনাকে পিরিজে থুতু দিয়ে বলল দোস্ত একটু চাটুন, আপনি খাবেন? সে যদি বলে হালাল তো সমস্যা কি? এটা হালাল, কিন্তু তাইয়্যিব। এখন তাইয়্যিব কি? এটা সংজ্ঞা, বহুত সংজ্ঞা। এর মধ্যে আমি তিনজন মুফাসসিরের স্টেটমেন্ট শোনাচ্ছি, তারপর মুনাজাত করে দেব, কষ্ট হবে না তো? আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি হালালান তাইয়্যিবার ব্যাখ্যায় বলেছেন হালালান তাইয়্যিবা আই মুস্তালাজ্জা। খাদ্য শুধু হালাল হবে হালাল হলেই হবে না, খাদ্যটা হতে হবে সুস্বাদু।
কি হতে হবে? 2 নাম্বার হচ্ছে ইমাম কুরতুবী বলেছেন হালালান তাইয়্যিবা, তাইয়্যিবার মানে মুকাউয়িলিল আবদান, শরীরের জন্য শক্তিবর্ধক হতে হবে। আর তাইয়্যিবার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা করেছেন ইমাম শাফি, যা মাহমুদ আলুসি রুহুল মাআনির মধ্যে লিখেছেন। ইমাম শাফি তাইয়্যিব শব্দের ব্যাখ্যা করেছেন কুল্লু মা তাস্তাতিবুহু আশ-শাহওয়াতুন নাশিয়াতুল মুস্তাকিমাহ মিন মিজাজিস সহিহ, প্রত্যেক সেই হালাল খাদ্য যা সুস্থ রুচি সম্পূর্ণ মানুষের সুস্থ বিবেক সার্টিফাইড করে। কি করে? হালাল হলেই হবে না, অর্থাৎ হালালটা যদি সুরুচি সম্পন্ন কোনো সুস্থ বিবেকের মানুষ স্বীকৃতি দেয় যে এটা ভালো খাদ্য, ওইটা হালালান তাইয়্যিবা, বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, সুরুচি কার? যার ঈমান নাই তার সুরুচি হইতে পারে না, তার কুরুচি। আর যার ঈমান নাই তার মেজাজ সহিহ হইতে পারে না, তার মেজাজটাও কি খারাপ। কথা বলে না। আমি একটা বাক্য বলে যাই, এটা আপনারা ভাব সম্প্রসারণ করবেন বাড়িতে যে। বলবো? কথা বলে। আমি দিচ্ছি ভাব সম্প্রসারণ হিসেবে। করবেন কোথায় যে? সকল পাগল কাফের নয়, কিন্তু সকল কাফেররাই পাগল। ঠিকটা ঠিক মতো বলতে হবে, ঠিকটা ঠিক মতো বলতে হবে। সকল পাগল কাফের নয়, সকল কাফেররাই পাগল। এজন্য যার ঈমান নাই ওর রুচিও ঠিক নাই, মেজাজও ঠিক নাই। এই জন্য ইমাম শাফি শর্ত দিবেন মা তাস্তাতিবুহু আশ-শাহওয়াতুল মুস্তাকিমাতুন নাশিয়াতু মিন মিজাজিস সহিহ, যে ঈমানদার যার রুচি ঠিক, মেজাজ ঠিক, সে যে হালাল খাদ্যকে সার্টিফাইড করবে এটা ভালো খাদ্য, ওইটা হালালান তাইয়্যিবা। আল্লাহ শুধু হালাল খেতে বলেন নাই, বলেছেন হালালান তাইয়্যিবা। খাবেন তাহলে কামাই কি করবেন? হালাল। এবার আমি একটা মাসালা বলি, মুনাজাত করে দিচ্ছি। আমি একটা প্রশ্ন করি, আপনার উত্তর দিবেন। আল্লাহর হুকুম শুধু হালাল না হালালান তাইয়্যিবা? অর্থাৎ খাদ্যটা হতে হালাল, সুস্বাদু, শক্তিবর্ধক এবং ইমানদাররা যেটারে ভালো বলে। এই দৃষ্টিকোণ থেকে আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বিড়ি সিগারেট হালাল না হারাম? আমি হালাল কি হারাম পরে বলবো, সুখাদ্য না কুখাদ্য। শুধু বাংলাদেশের সিলেটের আর চট্টগ্রামের কিছু শহরে মৌলভী সাহেব আছে, এরা সিগারেট খাওয়ারে হালাল মনে করে। দক্ষিণ চট্টগ্রামের চিটাং শহরে ওই যে বেদাতি মৌলভী কিছু শুনছেন, ওরা এই বিড়ি সিগারেটকে হালাল মনে করে এবং তারা নিজেরাও সিগারেট পান করে। মেহমান গেল পিরিজি দিয়ে বলে নেন একটু টানেন। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বিড়ি সিগারেট হারাম কি হালাল পরে জানবো, সুখাদ্য না কুখাদ্য? আল্লাহর নির্দেশ কি শুধু হালাল না সুখাদ্য? এবং খাদ্যটা হবে শক্তিবর্ধক, এবং খাদ্যটা এটা হবে সার্টিফাইড বাই বিলিভার্স। মুমিনদের দ্বারা কি হতে হবে? কি সার্টিফাইড? এটা ভালো, এটা কি ভালো। মুমিনদের বলতে হবে যে এটা হালাল এবং ভালো। সুবহানাল্লাহ বলে। তাই বিড়ি সিগারেট কুখাদ্য। হালাল কি হারাম জানার দরকার আছে না বর্জনীয়? উলামা এ আরব একমত, সবাই, সব আরবের সমস্ত আলেমরা একমত, শুরবুদ দুখান, বিড়ি সিগারেট হারাম। উলামায়ে আরব, আরবের সমস্ত উলামারা একমত, বিড়ি সিগারেট কি? জনপুর ফুরফুরা উলামায়ে দেওবন্দের মতে বিড়ি সিগারেট মাকরুহে তাহরিমা, মাকরুহে কারিবুল হারাম। এখন ফটো সেশন থাক, মানুষের মনোযোগ নষ্ট। এটা কারিবুল হারাম, হারামের কাছাকাছি। 4টা কারণে। কয়টা কারণে আমি বলে দিব? কথা বলে। ইন্নাল মালাইকাতা তাতাআযী মিম্মা ইয়াতাআযী মিনহু ইবনু আদম। আল্লাহর মুমিন বান্দারা যে জিনিসে কষ্ট পায়, ফেরেশতারাও সেই জিনিসে কষ্ট পায়। বিড়ি সিগারেট খেলে পাশের মুসলমানের কষ্ট হয় কিনা? যারা চেইন স্মোকার, একটার গোড়ায় আর একটা ধরায়,
এদের মুখ থেকে ছোট বাচ্চাদের পেশাবের গন্ধ আসে। তাহলে মোলামা পীর সাহেবের সাথে দেখা করতে গেলে মুখে একটা চকলেট দেয়, তখন নিকোটিনের গন্ধ আর চকলেটের গন্ধ আর উদ্ভট গন্ধ বের হয়। তো ফেরেশতাদের কষ্ট দেওয়া জায়েজ না না জায়েজ? 2, আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তা আত্মহত্যা করা কি? জোরে বলতে হবে, হারাম। বিজ্ঞানীরা বলে 4টা সিগারেটে যেই পরিমাণ নিকোটিন থাকে তা যদি গ্লাসে চুবায় কেউ পানিটা খায় তাৎক্ষণিক তার মৃত্যু হবে। কিন্তু স্মোকিং এর কারণে আস্তে আস্তে নিকোটিনটা ক্ষতি করে, ক্যান্সার, ফুসফুস নষ্ট করে, হার্টকে নষ্ট করে, ব্রেনকে নষ্ট করে, পাওয়ার অফ মেমোরাইজ, স্মৃতিশক্তিকে ধ্বংস করে। তা মানুষ নিজের ক্ষতি নিজে করছে, এটা কি শরীয়তে? কথা বলেন। 3, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। এন্ড সিগারেট যারা খায় পুরাটাই অপচয় না? অনেকে ভ্যানসন খায়, ভ্যানসন 1 প্যাকেটের দাম কত? খাও খাও তোমরা, দাম জানো কত? 400 টাকা নাকি কত? 400। তো যে ডেলি 1 প্যাকেট খায় মাসে লাগে 12,000 টাকা, পুরাটাই তো অপচয়। কথা বলে না। 4 নাম্বার কারণ, আবু দাউদ শরীফের মধ্যে এসেছে জাহান্নামীদের মুখে সব সময় আগুন থাকবে। যারা পৃথিবীতে বিড়ি সিগারেট টানে দূর থেকে দেখা যায় তাদের মুখে আগুন জ্বলে। এটা হচ্ছে তাসাব্বুহ বি আহলি জাহান্নাম, জাহান্নামীদের সাদৃশ্য বিড়ি সিগারেট যারা খায় তাদের মধ্যে পাওয়া যায়। এইটা নাজায়েজের একটা কারণ। আল্লাহ তাআলা বলেছেন কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা, ভূপৃষ্ঠে যা কিছু হালাল ও পবিত্র সেটাই খাও। এই দৃষ্টিকোণ থেকে বিড়ি সিগারেট কি গ্রহণীয় না বর্জনীয়? আজ থেকে বাদ দিবেন। যদি বলেন শুটকিটা কি, এটা বলবো না, তা তো কক্সবাজারের ব্যবসায়ী যাবে। এতটুকু বলে দিয়ে খাওয়া যাবে, তবে এত ভালো করে ধুয়ে খাবেন যেন গন্ধটা না থাকে। কথা বলেন, গন্ধটা না থাকে, তাহলে সমস্যা নেই। নতুন ব্যবসা পুরা যায়। কথা বলেন। আর যা সত্য তা তো বলবি, শুটকি খাওয়া হালাল, তবে খুব ধুবেন যেন গন্ধটা চলে যায়। ইসলাম সব সময় যেটা রিহুল কারিহ, যেটা দুর্গন্ধ, ওটাকে অপছন্দ করে। যেমন কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে মসজিদে যাওয়া কি মাকরু, কিন্তু আপনি যদি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন সিদ্ধ করেন তখন কি আর মাকরু? কথা বলে না। ঠিক শুটকিটা যখন কাঁচা গন্ধ বের হয় ওটা খাবেন না। অনেকে কাঁচাটাও নিয়ে নিয়ে একটু একটু খায়, ঠিক না? ওইটা ঠিক হবে না, মাকরু হবে। ভালো মতো ধুয়ে গরম পানি দিয়ে একদম গন্ধ চলে যাবে, তারপরে রান্না করে খাবেন। এটা ছাড়া তো আপনাদের বিয়ে শাদিও হয় না মনে হয়। যাক, আল্লাহ আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করুন। হারাম খাবেন না। 1 লোকমা হারাম খাদ্য খেলে 40 দিন ইবাদতও কবুল হবে না, দোয়াও কবুল হবে না। আল্লাহর হাবিবের সাথ করেছেন মান দাখালা ফি বাতনিহি লুকমাতু হারামিন লা ইউস্তাজাবু দুআউহু 40 ইয়াওমা, 1 লোকমা হারাম খাদ্য যার পেটে ঢুকবে 40 দিন তার দোয়া মোনাজাত কবুল হবে না। কয় লোকমা দেখান তো? 1 লোকমা কতটুকু? জি না, আপনারা তো বাঙালি কোদালের মতো পাসেলগুলো খান, এই জন্য এটা দেখাইছেন। এই যে 3 আঙ্গুল, 3 আঙ্গুলে ধরলে ওইটার নাম লোকমা, আর পুরা 5 আঙ্গুলে ধরলে ওইটার নাম আখজা। ওটার নাম কি? আখজা। তাহলে 3 আঙ্গুল পরিমাণ হারাম খাদ্য, সুদের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা, টেন্ডারবাজির টাকা, চাঁদাবাজির টাকা, পরকে ঠকায়া কামাই করা টাকা, কথা বলে না, এতিমের সম্পদ লুণ্ঠন করা টাকা, 1 লোকমা যার পেটে যাবে 40 দিন তার দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না। আল্লাহ আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করুন। আসুন আমরা মুনাজাত করছি এখন, আল্লাহর জন্য কবুল করেন, মঞ্জুর করেন। দাও দাও। সাদাকাল্লাহুল আযীম। দুইটা প্রশ্ন এসেছে। একটি প্রশ্ন,
যে আহলে হাদিসের লোকজন বলে নামাজের শেষে মোনাজাত কোনো কোরআন হাদিসে নাই, এর সমাধান জানতে চাই। এখন তাদেরকে প্রশ্ন করুন, দোয়া কি আর মুনাজাত কি? এটা বুঝে কিনা কথা বলেন। না যা ইউনাজি মুনাজা মানে কানে কানে কথা বলা, আস্তে আস্তে। তো নামাজের পর মুনাজাত নেই, আমরা দোয়া করি জোরে জোরে। আমরা কি করি? মুনাজাত কি? কানে কানে কথা বলা। আমরা যে নামাজ পড়ি তখন আমরা আল্লাহর সাথে গোপনে কথা বলি, আর নামাজ শেষে আমরা দোয়া করি, আল্লাহর কাছে চাই। নামাজের পর দোয়ার কথা তো কোরআন কারিমে আছে। সূরা ইনশিরাহে আল্লাহ তার হাবিবকে বলেছেন, ফাইদা ফারাকতা ফানসাব। সুবহানাল্লাহ। 14টা তাফসিরে এসেছে মতগুলো, একই মত 14টা তাফসিরে এসেছে। আল্লাহ তার হাবিবকে বলেছেন, ফাইদা ফারাকতা মিন সালাতিল মাকতুবা ফানসাব ইলা রাব্বিকা বিদুআ। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন ফরজ নামাজ শেষ করবেন তো আল্লাহর কাছে দোয়ায় নিয়োজিত হন। সুবহানাল্লাহ। তো ফরজ নামাজের পর দোয়ার নির্দেশ আল্লাহ তার হাবিবকে দিয়েছেন কোথায়? জোরে বলতে হবে। তো দোয়া আছে না নাই? ফরজ নামাজের পর দোয়া আছে না নাই? তারপর আমি অধম ফরজ নামাজের পর দোয়ার পক্ষে 70টা হাদিস পাইছি। কয়েকটা স্মৃতি থেকে শুনাই। সহিহ বুখারীতে এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতাম ফরজ নামাজের পর তিনি দোয়া পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বুখারী শরীফে এসেছে। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর হাবিবের খাদেম হযরত সাওবান বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসর নামাজের পর সাহাবীদের দিকে ঘুরে বসতেন, তারপর রাসূলুল্লাহ দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মুতিআ লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এটা সহিহ মুসলিমের হাদিস। তাই ফরজ নামাজের পর দোয়া করা সুন্নাত কিনা কথা বলেন। তিরমিজির হাদিস, সাহাবা একরাম আল্লাহর হাবিবকে প্রশ্ন করেছেন, আইয়ুদ দুআই আসমা। সাহাবা একরাম প্রশ্ন করেছেন, আইয়ুদ দুআই আসমা, আয় আল্লাহর হাবিব কখন দোয়া করলে আল্লাহ তাৎক্ষণিক কবুল করবেন? আল্লাহর হাবিব বলেছেন, দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, গভীর রাতের শেষে আর প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া করলে আল্লাহ কবুল করে নেবে। এই হাদিসটা আছে তিরমিজিতে। কিসে? বুখারী, মুসলিম, তিরমিজি, সিয়াসিত্তা 3টা কিতাব থেকেই শোনালাম। এইরকম আমার দেখা ফরজ নামাজের পর দোয়ার পক্ষে হাদিস আমি 70টা পর্যন্ত পেয়েছি। কোন একটা বিষয় আমল করতে কয়টা হাদিস যথেষ্ট? জোরে বলতে হবে। তো ওরা পায় না কেন? কিভাবে আহলে হাদিস হইল? হাদিসই মানে না, হাদিসেরই আমল নাই, হাদিসই পড়ে নাই, কিভাবে আহলে হাদিস হয়? কিসের? মাদ্রাসার বারান্দা তো যায় নাই, আন্ডা ব্যাপারী, সুটকি ব্যাপারী, মাযহাব বাদ দিয়া বলবে আমি আহলে হাদিস। আল্লাহ এদেরকে হেদায়েত করুক। শাহজাহান সাহেব বলছে ঐক্য দরকার। এরকম ফতোয়া দিলে আর ঐক্য হয় কেমন করে? যে কোনো মাসলাকের সাথে ঐক্য হতে পারে, কোন ফেরকার সাথে ঐক্য হতে পারে না। যারা বলবে নামাজের পর দোয়াই নাই, আরে ভাই দোয়া আছে না নাই? এবার দ্বিতীয় প্রশ্ন, দোয়া আছে বুঝলাম, হাত তুলবো কিনা? বলতেছি যে দোয়া মানলাম, হাত তুলবো কেন? প্রশ্ন আসে না? দোয়ার সুন্নতি হচ্ছে হাত তোলা। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আবু দাউদের হাদিস, ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম
যখন তোমরা আল্লাহর কাছে কিছু চাও দুই হাতের তালু পেতে চাও। তা নামাজের পর যেহেতু দোয়া আছে, দোয়ার সুন্নত কি? সুয়াল কিভাবে করব? ইবনু কাসির তাফসীর ইবনে কাসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত এনেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস বলেছেন, আল মাসআলাতু আন তারফা ইয়াদাইকা হাজওয়া মানকিবাক। দোয়ার আদাব হচ্ছে আল্লাহর কাছে যখন কিছু চাইবা তোমার দুই হাত স্কন্ধ পর্যন্ত উঠাও। সুবহানাল্লাহ বলে। এই বেদাতি গুলো দোকানে গেলে লবণের পুটলা নিতে হাত পাতে, মেম্বারের কাছে ডিজিএফ কার্ড চাইতে হাত পাতে, চান্দা চাইতে বাবুদের কাছে হাত পাততে ফতুয়া খোঁজে। এটা মুমিন না মুনাফিকের কাজ? মুমিনের কাজ না মুনাফিকের কাজ? আপনারা হানাফি মাযহাবের সেরা ফিকহের কিতাব জানেন, হেদায়া। আলেমদেরকে আমার অনুরোধ থাকবে, আমার ভাইদের কাছে, মাদ্রাসায় যে হেদায়া কিতাবুল হজ খুলে দেখবেন, একটা জুমলা মুতারেজা আছে, আর রাফউ সুন্নাতুদ দুআ। হাত তোলা হচ্ছে দোয়ার সুন্নাত। হাত তোলা কি? ইমামে নববী তিনি বলেছেন, যাকারতু যালিকা 20 হাদিসান ফি শারহিল মুহাজ্জাব। আমি শারহে মুহাজ্জাব হাদিসের কিতাবে দোয়াতে হাত তোলার পক্ষে 20টা হাদিস এনেছি। দোয়ায় হাত তোলার পক্ষে এক ইমাম নববী শারহে মুহাজ্জাব কিতাবে কয়টা হাদিস আনছেন? তাহলে নামাজের পর দোয়া আছে? দোয়ায় হাত তোলা আছে? এখন প্রশ্ন আসে, দোয়া করলেই যদি হাত তুলি তো খাবারের পর তো দোয়া আছে, তখন হাত তুলে মুছবো কই? লুঙ্গি পরলেও তো দোয়া আছে, তখন হাত তুলে লুঙ্গি যাবে কই? প্রশ্ন আসে কি না? এটার জবাব কি? দোয়া দুই প্রকার, একটা মুতাওয়ারেদা আর একটা গায়রু মুতাওয়ারেদা। যে দোয়াগুলো মুতাওয়ারেদা, বুঝলেন, ওগুলো হচ্ছে কাযিকরে, জিকিরের মতো, হাত তুলতে হবে না। দুধ খাওয়ার পর দোয়া, খানা খাওয়ার পর দোয়া, কাপড় পরার দোয়া, মুতাওয়ারেদা, এগুলো হচ্ছে কাযিকরে, এই জন্য হাত তোলার দরকার নাই। আর নামাজের পর দোয়া, আযানের পর দোয়া, মাহফিলের পরে দোয়া হচ্ছে গায়রু মুতাওয়ারেদা, ওই দোয়া হচ্ছে দোয়া, ওইখানে হাত তোলা সুন্নাত। জবাব পাইছেন? এবার চতুর্থ প্রশ্ন, নামাজের পর দোয়াও মানলাম, হাত তোলাও মানলাম, তো সম্মিলিত করব না একা একা করব? ওগুলোর কাম নাই তো মিয়া সাহেব। দুবাই থেকে ডলার আসে আর ফতুয়া দিয়া উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করে, শিরকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, তাগুতি শক্তির বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য পাবেন না। কাফের মুশরিকের বিরুদ্ধে তাদের বক্তব্য নাই। যত বক্তব্য হচ্ছে মুস্তাহাব, মুস্তাহসান, এগুলো নিয়ে উম্মতের মধ্যে ডিভাইড করে দিতে চায় তারা। বেটা তোর মন চায় না দোয়া করতে, তুই নামাজ পড়ে চলে যা, তোর কি কেউ জুতা দিয়া মারবে নাকি? কিন্তু যারা হাত তুলে দোয়া করে তাদেরকে বাধা দেবার অথরিটি তোরে কে দিছে? তোমার মন চায় না দোয়া করতে, তুমি চলে যাও। যারা দোয়া করবে আল্লাহর কাছেই তো দোয়া করবে, সমস্যা কি? কথা বলেন, বাধা দেওয়া যায়? বাংলাদেশে কোন মসজিদে আসর নামাজের পর দেখেন না কত মুসল্লি দৌড় দেয়? কথা বলেন, তাসবিহও পড়ে না। কোথাও দেখছেন বাংলাদেশে যারা হাত তুলে দোয়া করে তারা ধইরা বলছে যে দোয়া করলি না কেন? তারপর জুতার বাক্স দিয়া কটা দিছে? তো যারা দোয়া করতেছো না তোমাদেরকে তো আমরা কিচ্ছু বলি না, এটা তো ফরজ ওয়াজিব না। কথা বলেন, তো যারা দোয়া করছে তাদেরকে তুমি আল্লাহর কাছে চাইতে বাধা দেবার কে? এতটুক বিবেক থাকলেই তো হয়, দলিল তো লাগে না। কথা বলেন। তো প্রশ্ন আসে, এককভাবে করব না সম্মিলিতভাবে করব? আরে ভাই, যেটা জায়েজ আর সুন্নত ওটা এককভাবে সুন্নত, ওই সুন্নত আমলটা সম্মিলিতভাবে করলে বেদাত হয়, এটার দলিল কি? কথা বলেন। সব মুসল্লি কি সুন্নত তরিকায় দোয়া করতে পারে? ইমাম সাহেবের সাথে যদি হাত তুলে আমিন আমিন বললেই হয়ে যায় না?
আল্লাহ কি বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সওয়াবের কাজে, নেক কাজে পরস্পরকে কি করো, সাহায্য করো। আর একটা সুন্নত আমল ইমাম করতেছে, মুসল্লিদেরকে নিয়ে যদি করে, তাহলে নেক কাজে সাহায্য হইল না, এগুলো নাজায়েজ হবে। তারপর মাজমাউজ জাওয়ায়েদ কিতাবে ইমাম হায়সামি মুত্তাসিল মুসনাদ সনদে রওয়ায়াত করছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের কোন মুমিন যদি হাত তুলে দোয়া করে, সম্মিলিতভাবে অন্যরা যদি আমিন আমিন বলে, আল্লাহ সেই দোয়া কবুল করে নেবেন। তা নামাজের পর দোয়া করার দলিলও আছে, দোয়াতে হাত তোলার দলিলও আছে, সম্মিলিত দোয়ার দলিলও। এখন যে ভাই হাদিস বুঝে না, কাঠের চশমা লাগাইছে, ও হাদিস পাবে কেন? এই চশমা খুলতে হবে না? আল্লাহ আমাদের কবুল করুন। আরেক ভাই প্রশ্ন করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ সালাম দেওয়াকে দাঁড়িয়ে কিছু মানুষ বেদাত বলে, তুচ্ছ তাচ্ছিল্য করে, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু পালন করাকে বেদাত বলে। পবিত্র কোরআন ও হাদিস আলাকে সঠিক সমাধান জানার জন্য হুজুরের মর্জি হয়। দেখুন ভাই, প্রথম হচ্ছে মিলাদ বলতে কি বুঝি আমরা, এটা প্রশ্ন। ওয়ালাদা ইয়ালিদু ওয়ালাদা, এর অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত। অর্থ কি? তাহলে মিলাদুন নবী অর্থ হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা। আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্তের কথা কোরআনেও আছে, হাদিসেও আছে, সবগুলো সিরাতের কিতাবে আছে। তো বোঝা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদকে অস্বীকার করা কুফর, স্পষ্ট কুফর। তবে মিলাদ শরীফ পড়া এটা অস্বীকার করা তো কুফর। আর আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত আলোচনা করা, শোনা, শোনানো আজিম ইবাদত, এই ক্ষেত্রে কোনো ইখতিলাফ নাই, অস্বীকারীর ঈমান নষ্ট হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে মিলাদ শরীফ পড়ার কাইফিয়ত কি হবে, এটা প্রশ্ন। আমরা যে কাইফিয়তে মিলাদ শরীফ পড়ি, এইভাবে কি কোরআন হাদিসে আছে নাকি, এটা প্রশ্ন। এটা কি? ইমাম সাখাওয়ী রাহমাতুল্লাহি আলাইহি মাকাসিদুল হাসানায় লিখেছেন, আল বিদআতু ফিল মাকাসিদ লা ফিল ওয়াসাইল। কোন আমলের মূলে যদি বেদাত থাকে সেটা বেদাত, ওয়াসাইলে ওটা বেদাত হয় না, ওটা বেদাত হাসানা হয়। তা আল্লাহর হাবিবের মিলাদ শরীফ পড়া আর তা শোনা ইবাদত, এটা কোনো মুসলমান অস্বীকার করতে পারবে না। আসলুল মিলাদ কোরআন, হাদিস, সুন্নাহ ও ইজমা দিয়ে প্রমাণিত। মিলাদ শরীফের কাইফিয়ত কি হবে, কিভাবে পড়ব, এইটা নিয়ে প্রশ্ন আসতে পারে, এটা নিয়ে কি আসতে পারে। এখন আমরা যারা মিলাদ শরীফ পড়ি, জনপুর, ফুরফুরা, বাইতুশার, চুনতি, গারাঙ্গিয়া, আরো হক্কানি অনেক দরবার আছে, পীরি মুরিদি করে, এরা মিলাদ শরীফ পড়ে। এদের কাইফিয়তটা কি? আমরা ওযু গোসল করে পবিত্র হই, আতর গোলাপ লাগাই, তারপরে একজন বসে আলেম মানুষ কোরআন শরীফ পড়ে, হামদ পড়ে, নাত পড়ে, আল্লাহর হাবিবের শানে কিছু আশআর পড়ে, ঠিক না ভাই? আমরা সবাই মিলে দরুদ শরীফ পড়ি, তারপর তাওয়াল্লুদ পড়ি, যেটা আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত, তারপর একটু দাঁড়িয়ে সালাম পড়ি, এই তো ভাই, কথা বলেন। এখন হুবহু এই কাইফিয়তটা যদি সাহাবায়ে কেরামের যুগে না থাকে, তাবিনদের যুগে না থাকে, তাই বলে যদি আপনি বেদাত বলে ছেড়ে দেন, তো একটা ছাড়বেন কেন, বাকিগুলো ছাড়েন। তাফসীরুল কোরআন লিখে রাখছেন না, কথা বলেন। 3 যুগে এই কাইফিয়তে তাফসীরুল কোরআন হইতো? আরে ভাই, নাটা ঠিক মতো কও, হইতো? সাহাবায়ে কেরাম কি কোরআনের তাফসীর করতেন না? প্যান্ডেল করতেন? কথা বলেন। বক্তার পর বক্তা আসতো, কথা বলেন। রাত 12টা বাজাইতো। সাহাবায়ে কেরাম কোরআনের তাফসীর করতেন মসজিদে, ওইটার নাম ছিল মুদারাসাতুল কোরআন। একজন কোরআন শরীফের 10টা আয়াত পড়তেন, আরেকজন তরজমা করতেন, আরেকজন ব্যাখ্যা করতেন। সুবহানাল্লাহ। এখন আমরা কাইফিয়তটা চেঞ্জ করছি না, কথা বলেন। আমরা এখন পোস্টার করি, মাইকিং করি, কথা বলেন। 1 মাস আগে প্রস্তুতি নেই, প্যান্ডেল সাজাই, তারপর বিশেষ বক্তা, উপবক্তা, তারপর প্রধান বক্তা, তারপর প্রধান অতিথি, তারপর সভাপতি, তারপর সহসভাপতি, তারপর নাইজার মতিগতি, কথা বলেন। নাইজার
নাইজার মতিগতি মানে সঞ্চালক, যে তার আর কাজ নাই, শুধু ঘোষণা মুখে আসতেছে। এখানে কে সঞ্চালক? কে? আয় হায়, আপনি রাগ করেন না, বসে। এখন আমরা যে কাইফিয়াতে কোরআন শরীফের তাফসীর করি, এটা কোনো পাগলে বেদাত বলে বাদ দিতে পারবে? কারণ আসল আমলটা প্রমাণিত, কাইফিয়াতটার কারণে এটা বেদাত হইতে, বেদাত হইলো বেদাতে হাসানা বলতে হবে, সাইয়্যা বলা। আচ্ছা ভাই, যারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করাকে বেদাত বলে, তারা তো আবার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করে। কথা বলেন তো, মিলাদ যার, সিরাত তার। কথা বলেন। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মুবারক থেকে সাহাবায়ে কেরামকে আলোচনা করতেন না? কথা বলেন। আমরা যে কাইফিয়াতে করি, এই কাইফিয়াতে করতেন। অতএব আসল আমলটা কোরআন হাদিসে থাকলেই তা করা যাবে। কাইফিয়াত যদি পরিবর্তন হয়, আর পরিবর্তনটা যদি শরীয়তের বিরুদ্ধে না যায়, তখন সেটাকে আর নাজায়েজ বা বেদাত বলার সুযোগ। জবাব হয়েছে? কথা বলেন। এখন বলবেন, হুজুর তো মিলাদের আগে 12 রবিউল আউয়ালে ঈদ লাগান কেন? হ্যাঁ, ঈদ শব্দ আনেন কেন? এটা একটা প্রশ্ন না? তাহলে এখন প্রশ্ন, ঈদ অর্থ কি? আসরুরুল আয়েদ, যে খুশিটা বারবার মনে জাগে, ওইটাকে বলা হয় ঈদ। কথা বল। আমি সংজ্ঞাটা এইভাবে দিয়ে থাকি, যে ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকেই বলা হয় ঈদ। তাকে বলা হয় ইয়ামুল আরুস। যেদিন আমি বিয়ে করছি, আপনি বিয়ে করছেন, ওই রাতটা, ভাষর রাতকে কি বলা হয় আরবিতে? ইয়ামুল আরুস। এখন আপনি আমি তো একবার বিয়ে করছি, কথা বলেন, কিন্তু বছর ঘুরে বিয়ের দিনটা, ভাষর রাতের দিনটা মনে পড়লে আনন্দ লাগে? কথা বলেন। আচ্ছা ভাই, দ্বিতীয় বিয়ে করলে কি আনন্দ লাগে? করে নাই। আল্লাহ তৌফিক দেখ আপনারা আরো 3টা করা, কারণ আপনার দাড়ি পাকছে, আপনি ঢেকে রাখছেন, খেজাব লাগাইছে, জোয়ান মানুষ তো পেকে গেছে আগে, তাইলে বিয়ে করার সুযোগ আছে। শুধু বিয়ের পর বউ দেখবে সাদা সাদা খুঁটি বের হইছে। বাংলাদেশে তো দ্বিতীয় বিয়েকে বিয়েই বলে না, বলে হাঙ্গা। চিটাঙ্গে কি বলে? হ্যাঁ, হাঙ্গা বলে। দ্বিতীয় বিয়ে করলে কি বলে? যাই বলুন, কিন্তু কথা হচ্ছে, এই যে আমাদের বিয়ের ভাষর রাতের কথাটা মনে পড়লো, এটা আনন্দ লাগে না? প্রত্যেকটা মানুষের ইয়ামুল ওয়ালাদা, যেদিন সে জন্মগ্রহণ করছে, বছর ঘুরে ওই দিনটার কথা মনে পড়লে আনন্দ লাগে? যেই ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকে বলা হয় ঈদ। আল্লাহর আখির নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায় রবিউল আউয়ালের 12 তারিখ সুবহে সাদেকের সময় আম্মা জান হযরত আমেনার নূরময় রেহেম থেকে মক্কা মুকাররমায় তাশরিফ নিয়ে এসেছেন যেই রাতে, সেই রাতকে বলা হয় লাইলাতু মাউলিদিল মুস্তাফা। বছর ঘুরে, প্রতি বছর রবিউল আউয়াল মাস আসলে ১৫০০ বছর আগের সেই বরকতপূর্ণ রাতের কথা মনে হলে প্রত্যেক মুমিনের হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে যায়, যায় না? তখন মুমিন যদি আনন্দ প্রকাশ করার জন্য শরীয়তের গণ্ডির মধ্যে থেকে সিরাতুন নবী নামে হোক, মিলাদুন নবী নামে হোক মাহফিল করে, কোরআন তেলাওয়াত করে, হামদনাত পড়ে, ওয়াজ মাহফিল করে, তাবাররুক বন্টন করে, খাস মুনাজাত করে, একে বলা হয় হাফলাতু মাউলিদিন নবী বা ঈদে মিলাদুন নবী। এতে কোনো দোষ নাই, এটা মুস্তাহাব আমল। কি আমল? এখন একটা প্রশ্ন উত্তর রয়ে গেছে, মিলাদ শরীফে সালাম পড়ার সময় দাঁড়ান কেন? ঠিক না ভাই? মিলাদ শরীফের কিয়ামটাকে আমরা কেউ ফরজ, ওয়াজিব, সুন্নত বলি না, বলি মুস্তাহসান, মুস্তাহাব, মুস্তাহসান। করলে ভালো, কেউ না করলে সে তার মতো থাকুক। কিন্তু হারাম বেদাত শিরক যারা বলে,
তাদেরকে আমরা পথভ্রষ্ট মনে করি, ফিতনাবাজ মনে করি। এখন দাঁড়াই কেন প্রশ্ন আসে না? আল্লাহ কোরআন কারীমে বলেছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে সালাত পাঠাও। কি পাঠাও? আর সালাম জানাও সালাম জানানোর মতোই। আল্লাহ সাল্লু সালাতান বলেন নাই, কিন্তু সাল্লিমু তাসলিমা বলে দিছে। অর্থাৎ সালাত বা দরুদটা শুয়েও চলবে, বসেও চলবে, দাঁড়ায়ও চলবে, কিন্তু সালামটা জানাও আদবের সাথে, ইখলাসের সাথে, বিনয়ের সাথে। সেই জন্য আমরা আহলুত তাসাউফ যারা, তারা আদব মনে করি সালাম পড়ার সময় একটু দাঁড়িয়ে যায়। এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। আমরা দাঁড়াই, কেউ যদি না দাঁড়ায় ওটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু কেউ যদি হারাম বলে, বিদআত বলে, শিরক বলে, আমরা তাকে ফিতনাবাজ মনে করি। আল্লাহ আমাদেরকে কবুল করে মঞ্জুর করুন। আমাদের সভাপতি কই?